ভয়কে জয় করে অদ্রিজাগণ, কোনো দিকে চোখ নেই, পড়াশোনা মন। নিবেদিতা স্কুলে পড়ে, পরিবেশ বেশ, ছোট থেকে শুরু তার ঠিক মতো শেষ। এইবার উঁচু ক্লাসে বিষয়ের ছাপ, এগোবার পথ পাবে হোক গিয়ে চাপ। দেহ আর কিছু নয়, একদিন ক্ষয়, মন যদি ঠিক থাকে সব কিছু হয়। নমস্কার। আজ কথা কাহিনীর এই পর্বে আমরা এসেছি অদ্রিজা গণের কাছে। কেন এসেছি সেটা আমি আপনাদের বলে দেব, তার আগে তার সঙ্গে একটু পরিচয় করিয়ে নিই। অদ্রিজা, তোমার আজকে যে সাফল্য, এই সাফল্যটা এর সম্বন্ধে একটু তুই বলো। সাফল্য বলতে এটা তো সবে প্রথম ধাপ, একটা থার্ড সেমিস্টার হলো। এরপরে তো আরো পরীক্ষা আছে, ফোর্থ সেম আছে সামনেই ফেব্রুয়ারিতে। তো সেখানে ওই একই রেজাল্ট বজায় রাখার চেষ্টা করতে হবে। আর আমার এই সাফল্যের পেছনে অবদান বলতে গেলে তো পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, আমার স্কুলের টিচাররা, টিউশন টিচাররা, বন্ধু বান্ধব প্রত্যেকের অবদান রয়েছে। আচ্ছা, আহ, তুমি সেই ছোট্ট অদ্রিজা কোন স্কুলে প্রথম শুরু করেছিল? এই নন্দননগর আদর্শ শিশু নিকেতনে 4 অবধি পড়েছি, তারপর 5 থেকে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টেম নিবেদিতা গার্লস স্কুলে। আচ্ছা আচ্ছা, সেখানে যখন স্কুলে যখন পড়াশোনা করছিলে, তখন দিদিমণিরা তোমাকে কেমন সাহায্য করতো আমাদের ওই নিবেদিতা স্কুলে? নিবেদিতা স্কুলে মানে প্রত্যেক ছাত্রীদেরকেই ভীষণভাবে সাহায্য করা হয়, পড়াশোনার দিক থেকে বা অন্য যে কোনো দিক থেকেই হোক, প্রত্যেকটা বিষয় খুব যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের 11-12 যেমন প্র্যাকটিক্যাল একদম হাতে কলমে সামনে বসে একদম প্রত্যেকটা জিনিস দেখে শুনে করানো হয়। মানে এত সুন্দরভাবে করানো হয় যে মানে বাড়িতে বসে একবার যদি ভালো করে পড়ানো যায় না, আর কিছু সমস্যা হয় না সেরকম। তুমি বললে তোমার পড়াশোনার পেছনে তোমার স্কুলের অবদান সাংঘাতিক ছিল, আর বাড়ির অবদান কিভাবে তোমাকে সহযোগিতা করেছে? বাড়ির অবদান বলতে তো প্রত্যেকটা কাজেই মা বাবা দিদি সাপোর্ট তো থাকেই, এইভাবেই সাহায্য করছেন। আর পড়াশোনার বিষয়টাও অনেক সময় দেখিয়ে দিতেন, মা যেমন ইংলিশটা মাঝে মধ্যে দেখিয়ে দিতেন, তো এইভাবেই সুবিধা হয়েছে। আচ্ছা, এই পড়াশোনা করছো, করতে করতে আর তোমার কি ভালোবাসো? অবসর সময় তো আমি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি, আর বিভিন্ন সিরিজ বা মুভি দেখা, আর গান শুনতেও খুব ভালো লাগে। কার গান ভালো লাগে তোমার সবচেয়ে? খুব নির্দিষ্ট নেই, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল খুব ভালো লাগে, বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত শুনতেও খুব ভালো লাগে। বাহ বাহ। এই পড়াশুনো এবং তার সঙ্গে তোমার যে হবি আছে, এর সঙ্গে তুমি তাল মেলাও কি করে? খুব একটা অসুবিধা হয় না, কারণ মানে আমি কখনোই একটানা এরকম পড়তে পারি না। তো পড়ার মাঝখানে ব্রেক দিয়ে আমি হয়তো কিছুক্ষণ গল্পের বই পড়ে নিলাম, বা হয়তো কিছু গান শুনে নিলাম, যেমন সকালবেলা খেয়ে দিয়ে হয়তো আমি গান শুনলাম 1/2 ঘন্টা, তারপরে আবার পড়তে বসে গেলাম, এইভাবেই চলে। আর যদি মানে কেউ পড়াশুনো খুব ভালো হতে হয়, তাহলে কি কি দিকে তাকে নজর রাখা উচিত? আমার মনে হয় যে মানে পড়ার বিষয়টা খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত, এবং তারপর অনুশীলনের প্রয়োজন ভালো মতো। আর জিনিসটাকে খুঁটিয়ে পড়া, বারবার মনের মধ্যে মেমোরাইজ করা, এটা করলে হয়তো সুবিধা হবে ভালো করে। মানে সব সময় যে অনেকটা সময় ধরে পড়তে হবে এরকম না পড়লেও চলবে, অল্প সময় যদি খুব মন দিয়ে পড়া যায় তাহলেই আমার মনে হয় হয়ে যায়। আচ্ছা আচ্ছা, অবচেতন মনের কোনো কি প্রভাব তোমার আছে? সাবকনসিয়াস মাইন্ডের যে ব্যাপারটা আছে, তুমি তো বলেছো মনস্তাত্ত্বিক নিয়ে পড়াশোনা করবে, সেইখানে দাঁড়িয়ে সেখানে কি বলবে? সেরকম নির্দিষ্ট কোনো কারণ নেই মানে সাইকোলজি নিয়ে এগুলোর পেছনে, তবে মানে এখনকার দিনে তো এটা খুব প্রাসঙ্গিক, কারণ মানুষের কি বলবো, বিভিন্ন ক্ষেত্রে মানসিক সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, যে অনেক ছোট ছোট বিষয়, ওটা হয়তো তাদের মানে আমাদের মনে হচ্ছে যে খুব ছোট বিষয়, কিন্তু সেটাই হয়তো ব্যক্তি বিশেষে অনেক বড় হয়ে দেখা দিচ্ছে। আর মানুষ অনেক সময় মনের রোগটাকে রোগ বলে ধরতে চায় না। তো এই সমস্ত বিষয়ে আমার মানে একটু আগ্রহ রয়েছে, তো সেই জন্যই এই সাবজেক্টটাকে আমি আরেকটু ভালো করে জানতে চাই, বুঝতে চাই। আচ্ছা আচ্ছা, তোমার সাফল্য তো মানে সারা জায়গায় ছড়িয়ে গেছে, কারা কারা এসছে তোমাকে এই প্রশংসা জানিয়েছেন, কারা কারা? সবাই আমার মানে পাড়ার অনেক লোকজন এসেছেন, সবাই খুব খুশি। আমার বন্ধু বান্ধবরা তো ফোনের মাধ্যমেই জানিয়েছে আমাকে কংগ্রাচুলেশন স্যার, কালকে স্কুলে যাব, স্কুলে তো দেখা হবেই। আচ্ছা স্কুলের টিচাররাও জানিয়েছেন, এছাড়া ক্লাব থেকে এসেছিলেন এইমাত্র, অনেকেই জানিয়েছেন। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে তোমার এটা?
আমার তো মানে খুবই ভালো লাগছে, মাঝে মাঝে একটু ক্লান্ত লাগছিল ইন্টারভিউ দিতে দিতে, কিন্তু এমনি রেজাল্টটার জন্য খুব খুশি। খুব খুশি। তাহলে এবার কিভাবে আবার শুরু করবে? এবার মানে আগের মতো আগের থেকে কি আরো পড়া বাড়িয়ে দেবে? না, যেরকম চলছিল সেরকমই চলবে। সেরকমই বাড়াবার কোনো প্রশ্ন নেই। না, মোটামুটি যেরকম হচ্ছে হবে। আচ্ছা, জীবনে তো অনেক কিছু অসুবিধা আসে আমাদের, সেই অসুবিধা মানে স্ট্রাগলটাকে তুমি কিভাবে জয় করতে পারো আমার মনে হয় সবাই? আমার মনে হয় মনের জোর দিয়ে জয় করতে হবে, আর আশেপাশের মানুষজনদের যদি সাপোর্ট পাওয়া যায়, যদি সাপোর্টটা একটা খুব বড় বিষয়, আর নিজের যদি বিশ্বাস থাকে যে হ্যাঁ এটা কোনো ব্যাপারই না, এটা একটা জীবনের অংশ, এটা একসময় কেটে যাবে। ভেঙে পড়াটা স্বাভাবিক, সাময়িকভাবে সবাই ভেঙে পড়ে, সেটা ভেঙে না পড়াটাই অস্বাভাবিক, কিন্তু তারপরে সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা আমার মনে হয় খুব জরুরি, এবং সেটা যদি পারিপার্শ্বিক সাপোর্ট পাওয়া যায় তাহলে সেটা আরো সহজ হয়ে যায়। তাহলে এখন যারা তোমার পরে আসছে, যারা আবার পড়াশোনা করবে আরো বড় হবে, তাদের কি বলবে বলো দেখি? তাদেরকে বলবো যে এত নাম্বার বা র্যাঙ্কের সব চাপ না নিতে, নিজের কাজটা করে যেতে, ভালোভাবে পড়াশোনা করতে, আপনা আপনি ভালো হবে সব। আপনি ভালো হবে। হ্যাঁ। তুমি কি একটু গান শোনাবে নাকি আমাদের? রবীন্দ্রসঙ্গীত তুমি তো খুব ভালোবাসো, বা অরিজিতের গান। গান? হ্যাঁ, তুমি গান করো। আচ্ছা, একটা ঠাকুরের গান গাই? অবশ্যই। দু লাইন গাইছি। হ্যাঁ, বলে দিও। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। নমস্কার। নমস্কার। আহ, এই গান শোনার পর আমার মনটা খুব মানে ঘুরে গেল। আমি ওকে আমার লেখা দুটো বই, ছড়া বই, ঝিনুক ঝিনুক সবাই চিনুক এবং স্বাস্থ্য গড়াই ছন্দে ছড়াই হাতে তুলে দিচ্ছি, কেননা ও মিষ্টি খেতে ভালোবাসে না, আমি কিছু বানিয়ে বই বই পড়তে খুব ভালোবাসে, তার জন্য ওই বই দুটো ওর হাতে তুলে দিলাম। একটু ভালো থাকবেন। নমস্কার।